أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দুয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। জনাব সাবের রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। সালামুন আলাইকুম। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো হজরত ইমাম মেহেদী আলাইহিসসালাম এবং হজরত ইউসুফ নবী আলাইহিসসালামের মধ্যে কোন কোন বিষয়ে মিল পাওয়া যায়, এই বিষয়ে আপনি একটু আলোচনা করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন ইমাম মেহেদী আলাইহিসসালাম এবং হজরত ইউসুফ নবী আলাইহিসসালামের মধ্যে কোন কোন বিষয়ে সিমিলারিটি পাওয়া যায় বা ঐক্যতা পাওয়া যায় বা ওনাদের মধ্যে মিল পাওয়া যায়। তো এ বিষয়ে রওয়ায়াতের মধ্যে যেটি উল্লেখ হয়েছে, সর্বপ্রথম সেটি হচ্ছে সৌন্দর্যতা। জনাবি ইউসুফ নবী যেমন দেখতে খুব সুন্দর ছিলেন, আমাদের যুগের ইমামও উনি দেখতে অতি সুন্দর হবেন। মানে ওনাকে যে দেখবে তার মন কেড়ে নেবেন, মানে সে পছন্দ করবে। আর দ্বিতীয় এ বিষয়ে যেটি লেখা হয়েছে, উনি ইউসুফ নবীর মতো অনেক দিন গায়েবে থাকবেন। যেমন ইউসুফ নবী আলাইহিসসালাম গায়েবে ছিলেন, কিন্তু ইউসুফ নবীর গায়বাত আর ইমামে জামানা আলাইহিসসালামের গায়বাতের মধ্যে একটি সিমিলারিটি আছে, একটি ঐক্যতা আছে। আর সেটা হচ্ছে ইউসুফ নবী কিন্তু উনি কোথাও জঙ্গলে পাহাড়ের গুফায় ছিলেন না, উনি মিশরে সকলের মাঝখানে ছিলেন। কিন্তু যতক্ষণ উনি নিজের পরিচয় করাননি, ওনার আপনরাও ওনাকে চিনতে পারেনি। মানে ওনার আপন ভাইরা যারা বাল্যকালে জনাবি ইউসুফ নবীকে কূপে ফেলে এসেছিল, তারাও চিনতে পারেনি ইউসুফ নবী আলাইহিসসালামকে যে ইনি সেই ইউসুফ আলাইহিসসালাম আর আমাদের ভাই। ওইরূপ ইমামে জামান আলাইহিসসালাম
উনি যে গায়বাতে আছেন, এই ধরনের গায়বাত, উনি আমাদের মাঝখানেই আছেন, আমাদের পরিবেশেই আছেন, এই দুনিয়াতেই জীবনযাপন করছেন, যেটি ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম ভবিষ্যবাণী করেছিলেন যে আমাদের কায়েম নিজের অদৃশ্যকালীন যুগে বা গায়বাতের যুগে সাধারণ পাবলিকের মাঝখানে, মুমিনিনদের মাঝখানে থাকবেন, তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, সেই বাজারে চলাফেরা করবেন যে বাজারে সাধারণ মানুষ চলাফেরা করে, কিন্তু তাকে চিনতে পারবে না। তো আমাদের যুগের ইমাম বর্তমানে জনাবি ইউসুফ নবীর মতো উনি আড়ালে আছেন, পর্দায় আছেন বা গায়েবে আছেন, সকলের মাঝখানে আছেন, কিন্তু আমরা ওনাকে জানি না, চিনি না, বা ওনার থেকে আমরা পরিচিত না। তাই হয়তো আমরা বলতে পারছি না যে এই সেই ব্যক্তি যার আমরা অপেক্ষা করছি। আমাদের যুগের ইমাম হচ্ছেন ইনি। যখন উনি নিজে আল্লাহর আদেশ বা হুকুমে পুনরায় আবির্ভাব করবেন, জহুর করবেন, প্রকাশ্য রূপে সামনে আসবেন, তখন আমরা ওনাকে চিনতে পারবো বা বুঝতে পারবো ইনি সেই ইমাম যার আমরা অপেক্ষা করছিলাম। আর ওনাকে দেখার পরে অনেকেই বলবে যে এনাকে তো এর আগে আমি দেখেছি, ইনি আমার অমুক সমস্যার সমাধান করে দিয়েছিলেন। যেমন ইউসুফ নবী আলাইহিস সালাম সেই সময়ে উনি ওনার আপনদের সহযোগিতা করেছিলেন, মদত করেছিলেন, কিন্তু যতক্ষণ উনি নিজের পরিচয় করাননি, ওনার ভাইরাও ওনাকে চিনতে পারেনি বা বুঝতে পারেনি। আর এ বিষয়ে আরও একটা সিমিলারিটি লেখা হয়েছে, সেটা হচ্ছে কষ্টের পরে, দুঃখ কষ্ট সহন করার পরে উনি সম্মানিত স্থান পেয়েছিলেন। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম রাজত্ব লাভ করেছিলেন, মিশরের রাজা হয়েছিলেন। আপনারা এগুলো সব কোরআনের তাফসিরে সূরা ইউসুফের তাফসিরে দেখতে পারেন, বা হালাতে আম্বিয়া, মুতাবার হালাতে আম্বিয়ার মধ্যেও দেখতে পারেন, ওখানে লেখা আছে। তো ওইরূপ আমাদের যুগের ইমাম উনিও এই যে অদৃশ্যকালীন যুগে বিভিন্ন প্রকারের দুঃখ কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। আর কোরআনের আয়াতের মধ্যে যার জিকির হয়েছে, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুযফু ফিল আরদি নাজআলহুম আইম্মাতান ওয়া নাজআলহুম আল ওয়ারিসিন, যাদেরকে এই দুনিয়ায় দুর্বল করা হয়েছে, অসহায় করা হয়েছে, যাদেরকে তাদের প্রাপ্য হক বা অধিকার দেওয়া হয়নি। মনে রাখবেন, নবী বা ইমাম মাসুমিনদের জন্য বলা হচ্ছে এটা। নাজআলহুম আইম্মাতান, আল্লাহ বলছেন আমি এদেরকে জমিনের উপরে নেতৃত্ব দান করব, এরাই জমিনের উপরে রাজত্ব লাভ করবে। ওয়া নাজআলহুম আল ওয়ারিসিন, আর এদেরকেই জমিনের ওয়ারিস করব। তো এই আয়াত যুগের ইমাম এবং ওনার সাথীদের সম্পর্কে বলা হয়েছে। তো ইমামে জামান আলাইহিস সালাম ইউসুফ নবীর মতো কষ্ট সওয়ার পরে রাজত্ব লাভ করবেন। আর ইউসুফ নবী আলাইহিস সালাম শুধু মিশরের রাজত্ব লাভ করেছিলেন, মিশরের রাজা হয়েছিলেন, কিন্তু আমাদের যুগের ইমাম যখন পুনরায় এই দুনিয়ায় আবির্ভাব করবেন বা জোহর করবেন, তো পুরো বিশ্বে ওনার রাজত্ব কায়েম হবে। এইভাবে জানাবে ইউসুফ নবী এবং আমাদের যুগের ইমামের সঙ্গে একটি সিমিলারিটি বলা হয়েছে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিয়ে দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, জনাব মৌলানা সাবির রাজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মৌলানা সাহেব, আপনার কাছে আমার একটি আবেদন ছিল, আর আবেদনটি হলো হযরত আয়াতুল্লাহ বুরুজারদি সাহেবের সম্পর্কে আপনি একটু বলবেন, এবং উনি ইসলামের জন্যে কি কি কাজ করে গিয়েছেন এ বিষয়ে আপনি একটু বলবেন, এবং এনার কিছু মূল্যবান উপদেশ শেয়ার করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আয়াতুল্লাহিল উজমা সৈয়দ হোসাইন তাবাতাবাই বুরুজারদি আমাদের বিখ্যাত মারাজে কেরাম বা মুজতাহিদিনদের মধ্যে একজন ছিলেন।
উনি 1875 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন আর 1961-তে উনি মৃত্যুবরণ করেন। শিয়া ওলামাদের জগতে ওনার বড় সুনাম আছে, বা আমাদের সমাজে ওনার একটি বড় অবদান আছে। আমাদের যে এই ইসলামিক সেন্টার বা কেন্দ্র, বিশেষ করে হাউজাতে ইলমিয়া আল কুম, আমাদের প্রাচীন শিক্ষার শহর ছিল নজাফে আশরাফ, যাকে বাব মদিনাতুল ইলম বলা হয়। কিন্তু এক সময় ছিল যখন নজাফে যাওয়া, ওখানে গিয়ে শিক্ষা লাভ করা খুব কঠিন হয়ে গিয়েছিল কিছু জালেম শাসকদের কারণে। সুতরাং উনি কোমে, ইরানের একটি বিখ্যাত সিটি বা শহর হচ্ছে কোম শহর, ওই শহরে উনি হাউজায়ে ইলমিয়া স্থাপন করেন আর মাদ্রাসার সরপরস্তি করেন। আর নজফের মতো সুন্দর শিক্ষার স্থান বা সংস্থা উনি তৈরি করেছিলেন ইরানে। আর ওনার মূল্যবান সংকলন হচ্ছে জামিয়াতুল আহাদিস, আমাদের হাদিসের বা বিখ্যাত হাদিসের 4টি বই, উসুলে কাফি, মাল্লা ইয়াহদরহুল ফাকি, ইস্তেফসার আর তাহজুবুল আহকাম। এই 4টে বই, এছাড়া আরও অনেক হাদিসের বই আছে। এই সমস্ত বই থেকে অথেন্টিক রওয়ায়েত, মানে ইলমুর রিজাল বলে একটি বিষয় আছে, বই আছে, যার মাধ্যমে বোঝা যায় বা চেনা যায় কোন রাবি সঠিক আর কার রওয়ায়েত নেওয়া যাবে বা কোন রওয়ায়েতটি সঠিক। ওই ইলমুর রেজালের মাধ্যমে উনি বিভিন্ন হাদিসের বই থেকে সহিহ সনদ হাদিসগুলো একত্রিত করেছিলেন, যার নাম দেওয়া হয়েছিল জামিউল আহাদিস। শিয়াদের নিকটে এই বই কিন্তু বড় গুরুত্বপূর্ণ। সমস্ত মারাজে কেরাম, যারা আজ আমাদেরকে ফতোয়া দিচ্ছেন, শরিয়তের সংবিধান বলছেন, এই বই পড়ে কোরআনের আয়াত এবং এই সমস্ত হাদিসের থেকে তদন্ত করে তারপরে আমাদের জন্যে শরিয়তের মাসলা বয়ান করছেন বা ফতোয়া দিচ্ছেন। তো জামিয়াতুল আহাদিস ও জামিউল আহাদিস ওনার বিখ্যাত সংকলনের মধ্যে একটি। আর ওয়াহদাতে উম্মত, মুসলমানদের যত দল বা ফেরকা আছে এদের মধ্যে ঐক্যতা কায়েম করার জন্যে সর্বপ্রথম উনি যে প্রচেষ্টা চালিয়েছিলেন জামিয়াতুল আজহার। মনে রাখবেন, আমাদের যেমন শিক্ষার শেষ কেন্দ্র বা স্থান নজফে আশরাফ বা কুমুল মুকদ্দাসকে বলা হয়েছে, মনে রাখবেন, ওইরূপ আমার আহলে সুন্নাত ভাইদের নিকটে মানে শেষ শিক্ষার মানে সবচেয়ে বড় ডিগ্রি যেখান থেকে পাওয়া যায় সেটি হচ্ছে জামিয়াতুল আজহার। মিশরের জামিয়াতুল আজহার মুসলমানদের শিক্ষার শেষ কেন্দ্র, সবচেয়ে উচ্চ ইউনিভার্সিটি বা জামিয়া হচ্ছে মিশরে। তো ওই মিশরের যিনি চ্যান্সেলর ছিলেন ইউনিভার্সিটির, মুফতি আজম শেখ মাহমুদ শালতুত, এনার ঘটনাও বিখ্যাত। শুধু সারাংশ আমি বলছি, আমাদের এই বুজুর্গ আলিমে দ্বীন আয়াতুল্লাহ বুরুজুদ্দি সাহেব ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে উম্মাতে মুসলিমার মধ্যে এই যে বিভিন্ন দল বা ফেরকা হয়েছে তার কারণে অনেক মতভেদ দেখা যাচ্ছে, অনেক সময় এক অপরের বিরুদ্ধে কথা বলছে, যার কারণে সমাজে বিশৃঙ্খলা ঘটছে বা অশান্তির সৃষ্টি হচ্ছে। আমাদেরকে একত্রিত হয়ে কাজ করতে হবে। আমরা সবাই মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, আমাদের ধর্মিক
পুস্তক হচ্ছে কোরআন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার শিক্ষা বা তালিমাতের উপরে আমরা আমাল করি, জানার সুন্নাত আমাদের জন্যে দলিল বা হুজ্জত। সুতরাং আমরা এক কেবলার দিকে মুখ করে যখন নামাজ পড়ছি, একই আল্লাহকে মানি, একই কিতাবকে ফলো করছি, একই পয়গম্বরের আমরা উম্মাত, তো আমাদের মধ্যে এত মতভেদ কেন, এই দলাদলি, এই ভিন্নতা কেন? এটাকে দূর করে ঐক্যতা, ইত্তেহাদের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। তাই সর্বপ্রথম আয়াতুল্লাহ বরুজার্দি মুফতি আজম শেখ মাহমুদ শালতুতের সঙ্গে ইত্তেহাদ করে দারুত তাকরিব বাইনাল মাযাহিব, মানে সমস্ত মাযহাবকে নিকটে আনার জায়গা, এই নামে একটি সংগঠন তৈরি করেছিলেন, যার মাধ্যমে উম্মতে মুসলিমাকে ঐক্যতা বা একতার দিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আর সেই সময় মুফতি আজম শেখ মাহমুদ শালতুত উনি ফতোয়া দিয়েছিলেন যে আমাদের সুন্নিদের মধ্যে যে 4টে বিশেষ মাযহাব আছে, হানাফি, হাম্বলি, শাফি, মালিকি, এই যে 4টে মাযহাব, মনে রেখো, যেমন আমরা এদের মধ্যে যে কোনো ইমামকে যদি আমরা ফলো করি বা কোনো ফিকহ শাস্ত্রকে আমরা মানি, তো কেউ অস্বীকার করবে না বা বাধা সৃষ্টি করবে না। ওইরূপ ফিকহে জাফরি, যে ইমামের থেকে শিক্ষা লাভ করে, ভালো করে মন দিয়ে শুনবেন, ফিকহে জাফরি অর্থাৎ হযরত ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের ফিকহ, আহলে বাইতের ফিকহ যেটাকে বলা হয়েছে। তো ফতোয়া ছিল বা ওনার কথা হচ্ছিল, যে ইমামের থেকে শিক্ষা লাভ করে আমাদের ইমামরা ইমাম হয়েছেন, সরাসরি বা ইনডাইরেক্ট। ডাইরেক্ট যিনি ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কাছ থেকে শিক্ষা লাভ করেছিলেন ইমাম আবু হানিফা, ইমামে আজম যাকে বলা হয়। বাকি ইমামরা শাগিরদের শাগির্দ, নইলে তার শাগির্দ। তো এইভাবে উনি বলতে চাচ্ছেন যে আমরা যে 4জন ইমামকে মানি, এনারা সবাই ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের ছাত্র বা শিষ্য। তো যদি এনাদের ফিকহ শাস্ত্রের উপরে আমরা আমাল করে নেজাত পাই, বা আমাদের শরীয়তের সংবিধানকে যদি আমরা মনে করি যে আমরা সঠিকভাবে আমাল করেছি, ফিকে হানাফির উপরে আমাল করে, শাফির উপরে আমাল করে, ফিকে হাম্বলির উপরে আমাল করে, বা ফিকে মালিকের উপরে, তাহলে যিনি এনাদের সকলের শিক্ষক ছিলেন, ওস্তাদ ছিলেন, তার ফিকহ শাস্ত্রকে আমরা কেন ফলো করছি না বা কেন ফলো করতে পারি না? তাই উনি ফতোয়া দিয়েছেন, বলেছিলেন যেমন হানাফি ফেরকা, মালিক ফেরকা, শাফি বা হাম্বলি ফেরকাকে ফলো করা যাবে, ওইরূপ শরীয়তের সংবিধানকে ফলো করার জন্য, মেনে চলার জন্য ফিকে আহলে বাইত, ফিকে ইমামে জাফর সাদিককেও ফলো করা যাবে। আমাদের মধ্যে কোনো প্রকারের মতভেদ থাকা বা হওয়া উচিত না। এত সুন্দর কাজ করে গিয়েছেন সৈয়দ হোসাইন তাবাতাবাই আল বরুজার্দি, এবং ওনার দিনী খেদমত আরও অনেক আছে। উনি বিভিন্ন শহরে বা বিভিন্ন এলাকায় মসজিদ, মাদ্রাসা, হসপিটাল, লাইব্রেরি তৈরি করে গেছেন। আর জার্মানিতে হামবার্গ সিটিতে ওনার তৈরি করা বিখ্যাত মসজিদ, আজ পুরো জার্মানের লোক সেখানে এসে স্বেচ্ছায় নামাজ পড়ে, ওখানে জামাতে শরিক হয়। আর সর্বপ্রথম আমরা যদি বলি তো ভুল হবে না, শিয়া মাযহাবকে বা শিয়া সম্প্রদায়কে ইন্টারন্যাশনাল লেভেলের ওপরে যিনি পরিচিত করিয়েছিলেন, যে মুসলমানদের মধ্যে একটি বড় সংখ্যা শিয়া মুসলমানদের, যারা নবীর পরে নবীর আহলে বাইত ও কোরআনকে ফলো করে, এইভাবে নিজেদের ফিকহ শাস্ত্রকে উনি পরিচয় করিয়েছিলেন ইন্টারন্যাশনাল লেভেলের উপরে। তো আমার প্রিয় সুরাজ শেখ ভাই, আশা করি আয়াতুল্লাহ সৈয়দ হোসাইন তাবাতাবাই বরুজার্দির সম্পর্কে যতটুকু বললাম আপনার বা আমার দর্শকবৃন্দদের জন্যে যথেষ্ট। এবারে একটা অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। আপনার কাছে একটা প্রশ্ন আছে। সে প্রশ্নটা হচ্ছে, মৌলানা পড়ার জন্য আমি উর্দু, আরবি আর ইংলিশ পড়বো, না তাছাড়া আরো পড়ার জন্য আছে, সেটা আমি বুঝতে পারছি না। মানে এখন
পড়বো, কিন্তু কি পড়বো, মানে আরবি উর্দু পড়বো না তার সাথে ইংলিশ আরো কিছু আছে সেগুলো পড়বো, সেটা আপনার কাছে একটু প্রশ্ন থাকলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার স্নেহ আদরের ছোট ভাই, আপনি যদি মৌলভিয়ত বা ধার্মিক শিক্ষা অর্জন করতে চান, মৌলানা হতে চান, তো আপনাকে বেসিক্যালি আরবি পড়া শিখতে হবে, উর্দু পড়া শিখতে হবে। কেননা সমস্ত মাদ্রাসায় যেখানে ধার্মিক শিক্ষা দেওয়া হয় অধিকাংশ উর্দু এবং আরবি ভাষায়, তারপরে আসে ফার্সি ভাষা। আর যখন আপনি শিক্ষা লাভ করে সমাজের সামনে যাবেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যাবেন, তো এর জন্যে ইংলিশ জানার প্রয়োজন আছে। ফ্লুয়েন্ট না হলেও প্রয়োজনীয় ইংলিশ জানার প্রয়োজন আছে, যাতে আপনি আপনার মনের কথা ব্যাখ্যা করতে পারেন, বলতে পারেন। কোথাও কেউ যদি এমন ভাষার মানুষ যার ভাষা হয়তো আপনি জানেন না বা সে আপনার ভাষা জানে না, তো কমন ভাষা হচ্ছে ইংলিশ। ইংলিশের মাধ্যমে আপনি তাকে বুঝতে পারবেন বা বোঝাতে পারবেন। তো এতটা ইংলিশ কমস কম শিখতে হবে। আমি সমস্ত মৌলভী মাওলানা ভাইদের কাছে অনুরোধ করছি, বা আমাদের সমাজের গুরুজনদের কাছে অনুরোধ করছি, যারা নিজের বাচ্চাদেরকে মোল্লা মৌলভী বা মাওলানা বানাতে চান, তো আপনাদের বাচ্চাদেরকে আধ্যাত্মিক শিক্ষা দেওয়ার আগে, ধার্মিক শিক্ষা দেওয়ার আগে একাডেমিক শিক্ষায় মানে একটি ভালো স্থান পর্যন্ত যেতে দিন, পড়তে দিন। কমস কম মাধ্যমিক পাশ করার পরে তারপরে মাদ্রাসায় যেতে হবে, যাতে বাংলা ভাষাও সুন্দর হয়, তার সঙ্গে সঙ্গে ইংলিশও জানার প্রয়োজন আছে। আর যেমন বললাম, অল্প আরবি এবং উর্দু পড়া শিখতে হবে, তারপরে মাদ্রাসায় ভর্তি নিতে হবে। মাদ্রাসায় ভর্তি নেওয়ার পরে আপনার ধার্মিক শিক্ষা, দিনী শিক্ষা বা মৌলভিয়ত বা মৌলানা হওয়ার শিক্ষা শুরু হয়ে যাবে। পরস্পর স্টেপ বাই স্টেপ আপনি আগে যাবেন। প্রথম প্রাইমারি মাদ্রাসা, তারপরে হাই মাদ্রাসা, তারপরে বিশ্ববিদ্যালয় বা জামিয়া বা আরবিক কলেজ ইত্যাদি বিভিন্ন শহরে বা বিভিন্ন দেশে আছে। স্টেপ বাই স্টেপ আপনি আগে যেতে পারবেন। বিশেষ করে আমাদের লাইনে মানে শিয়া সম্প্রদায়ের মধ্যে আপনি যদি মাওলানা হতে চান, তো পশ্চিম বাংলায় প্রথম আপনাকে হুগলি মাদ্রাসায়, হাউজে আহলুল বাইত আল ইলমিয়া হুগলি ইমামবাড়া, ওখানে হুগলি ইমামবাড়িতে একটি মাদ্রাসা চলে, প্রাথমিক শিক্ষা। ওখানে শিক্ষা লাভ করতে হবে। ওখান থেকে 5 বা 6 ক্লাস পড়ার পরে আপনি ওখান থেকে হায়দ্রাবাদ যাবেন হাই মাদ্রাসায়, কি ভিওয়ান্ডিতে আসবেন হাই মাদ্রাসায়। ওখান থেকে পাশ করার পরে তারপরে আরবিক কলেজ আসবেন, মনে করুন বোম্বেতে, জামিয়া আমির আল মোমিনিন নাজেফি হাউস। এখানে উচ্চশিক্ষা লাভ করার পরে এবারে গ্র্যাজুয়েশন করার জন্যে বা ডিপ্লোমা বা আমাদের যে শিয়া ধর্মের উচ্চশিক্ষার জন্য যদি আপনি মানে হাই কোয়ালিফাইড হতে চান বা উচ্চশিক্ষা লাভ করতে চান, মুফতি মুজতাহিদ হতে চান, তখন আপনাকে ইরানে নইলে ইরাকে যেতে হবে। আমাদের লাইনের বা আমাদের ধর্মের শেষ বা উচ্চ শিক্ষা ওখানে দেওয়া হয়, যেখানে শিক্ষা লাভ করার পরে আল্লামা, মুজতাহিদ, মুফতি হওয়া যায়। তো পরস্পর স্টেপ বাই স্টেপ এইভাবে আগে যেতে হবে। তো আগে প্রাইমারি শিক্ষার জন্যে হুগলি মাদ্রাসায় পড়ুন, তারপরে ওখান থেকে হায়দ্রাবাদে হাউজে ইলমে ইমামে মেহেদি আলাইহিস সালাম বা মহারাষ্ট্রে ভিওয়ান্ডি শহরে হাউজে ইমামে মোহাম্মদ বাকের আলাইহিস সালামে শিক্ষা লাভ করবেন। তারপরে শেষে নাজেফি হাউজে আসবেন, জামিয়া আমির আল মোমিনিন। এখান থেকে শিক্ষা লাভ করার পরে আপনাকে হয় ইরাকে পাঠানো হবে আর নইলে ইরানে পাঠানো হবে। আর এই সমস্ত শিক্ষা ফ্রি অফ কস্ট, এর জন্য আপনাকে কোনো পয়সা দিতে হবে না। আপনার পরিবারকে, আপনার মাতা পিতাকে 1 পয়সাও দিতে হবে না। আপনার পরিপূর্ণ থাকা, খাওয়া, সমস্ত খরচা মাদ্রাসা বহন করবে। আমার প্রিয় আদরের ছোট ভাই, আশা করি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো বা তুমি বুঝতে পেরেছো। আর একটা প্রশ্ন নেই,
দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, জনাব মৌলানা সাবিরুল্লাহ সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, কিয়ামতের পরে মানুষকে যখন কবর থেকে তোলা হবে এবং হাসরের মাঠে উপস্থিত করা হবে, কোন পাপের জন্যে মানুষকে কিভাবে কবর থেকে তোলা হবে এবং হাসরের মাঠে উপস্থিত করা হবে, এই বিষয়ে আপনি একটু বিস্তারিতভাবে আলোচনা করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে আমি সংক্ষিপ্ত উত্তর দেওয়ার আগে বলতে চাই, আপনারই প্রশ্নের উত্তরে নইলে অন্য কোনো ভাইয়ের, আলী মেহেদি নূর ঢাকা থেকে প্রশ্ন করেছিলেন বা কেউ একজন প্রশ্ন করেছিলেন সেম প্রশ্ন, যার উত্তরে আমি বিস্তারিত এপিসোড মানে বিস্তারিতভাবে উত্তর দিয়ে রেখেছি। তাছাড়া প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিয়ারাজে গিয়েছিলেন, তো ওনার উম্মাতের নারী বা পুরুষদেরকে কি অবস্থায় দেখেছিলেন, মানে আলমে বারজাকে ওনার উম্মাতের পাপী পুরুষরা বা পাপী নারীরা কি অবস্থায় থাকবে, কি অবস্থায় হবে, কিভাবে তাদেরকে তোলা হবে, সব আমি বিস্তারিত আলোচনা করে রেখেছি। কোন পাপের জন্য কি সাজা পাবে বা পরকালে যখন হিসাবের জন্য তোলা হবে রোজে মাহশার, তো কে কী রূপে উঠবে, এ সমস্ত আমি বিস্তারিত আলোচনা করে রেখেছি কয়েকটি এপিসোডে। আর আমার মনে হয় একটা পুরো এপিসোডে এ বিষয়ে আমি করে রেখেছি। অনুরোধ করব ওই এপিসোডটা পুনরায় দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কোন পাপের কি সাজা হবে বা পরকালে যখন হিসাব কিতাবের জন্য তোলা হবে, তো নিজের পাপের কারণে, গুনাহের কারণে কে কী রূপে মানে পরিবর্তন হয়ে সেখানে উঠবে বা তাকে উপস্থিত করা হবে। তো এ বিষয়ে যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, মানে বিভিন্নভাবে রূপ নাক নকশা পরিবর্তন করে দেওয়া হবে। বিশেষ করে হাসরের ময়দানে মুতাকাব্বিরিন, মগরুরিন, জালিমিন, মানে যারা অহংকার করে, জুলুম করে, এদেরকে যখন তোলা হবে, নিয়ে আসা হবে, তো এরা পোকামাকড় মানে বিভিন্ন জঘন্য কীড়ামাকড়া বা পোকামাকড়ের রূপ ধারণ করে এরা আসবে বা এদেরকে তোলা হবে। মানে যারা দুনিয়ায় নিজেকে বড় মনে করত, অন্যদের ওপরে জুলুম করত, অত্যাচার করত, এদেরকে এত তুচ্ছ করে নিয়ে আসা হবে যে মানুষ এদেরকে পায়ের নিচে চটকে দেবে, এরকম অবস্থায় এদেরকে তোলা হবে। ওইরূপ যারা সুদ খায়, তো এদেরকে হারাম বা নেজাসাতখোর যে সমস্ত পশু বা পাখি, তাদের রূপে তোলা হবে। ওইরূপ যারা অন্যদের হক খেয়েছে, না হক এতিমের মাল খেয়েছে, বিধবাদের মাল খেয়েছে, অন্য ভাই বোনদের মাল খেয়েছে, তো এদেরকেও বিভিন্ন এমন পশু পাখির রূপে তোলা হবে যারা অন্যদের উপরে আক্রমণ করে, হামলা করে মাংস খায়। তো এমন পশু পাখির রূপে এদেরকে তোলা হবে। ওইরূপ মানে যারা গীবাত করে, অন্যের পিছনে বুরাই বয়ান করে, তো এদেরকে মানে বিশ্রী রূপে, মানে এদের চেহারার উপরে মানে এমন একটা আকৃতি থাকবে যে কেউ দেখতে পছন্দ করবে না। হয়তো মানুষ রূপে উঠবে, কিন্তু এদের চেহারা এত কালো আর এত বিশ্রী হবে, কেউ এদের দিকে দেখতে পছন্দ করবে না। যারা গীবত করে এবং অন্যদের উপরে মিথ্যা লাঞ্ছনা দেয়, অপবাদ দেয়, এই ধরনের বিভিন্ন প্রকারের গুনাহের জন্য বিভিন্ন সাজা দেওয়া হবে। নারী বা পুরুষদেরকে বিভিন্ন রূপে, কুকুরের রূপে, শূকরের রূপে, বিড়ালের রূপে, বিভিন্ন রূপে তোলা হবে তাদের বিভিন্ন পাপের কারণে। যদি এই দুনিয়ায় কেউ কোনো প্রকারের ভুল করে থাকে, পাপ করে থাকে, তো এতেই মঙ্গল যত শীঘ্র সম্ভব নিজের পাপের প্রায়শ্চিত করে নিক। যদি নাজিস বা হারাম খেয়ে থাকে বা অন্যের মাল নাহকভাবে খেয়ে থাকে, তো সেটাকে যেন ফিরিয়ে দেয়, আল্লাহর কাছে যেন তওবা করে, বা কারোর উপরে যদি জুলুম অত্যাচার করে থাকে তার থেকে যেন ক্ষমা চেয়ে নেয়, মাফি চেয়ে নেয়, এটাই মঙ্গল। আর মনে রাখবেন, মানে এদের হিসেব কিতাবও মানে খুব বেশি সময় দাঁড় করা হবে না, অল্প সময়ের মধ্যে এদেরকে নরকে নিক্ষেপ করে দেওয়া হবে। কেননা এদের পাপী হওয়ার প্রমাণ এদের শরীর, এদের আকৃতি বলে দেবে যে এই ব্যক্তি ক্ষমার যোগ্য না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে পরিষ্কার বলেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। খোদা তওবাকারীদেরকে পছন্দ করেন বা পবিত্র ব্যক্তিদের পছন্দ করেন, তওবা করে নিজেকে পাক সাফ করে নেয়
পরিষ্কার হয়ে যায়, এরা নিজের পূর্ণ শরীর, যে শরীরে আল্লাহ তাদেরকে দুনিয়া পাঠিয়েছিল সেই পূর্ণ শরীরে ফিরে যাবে। আর যদি কেউ পাপ করে নাজিস বা হারামকে নিজেকে জঘন্য করে নেয় তো সেইভাবে তাকে রূপ দেওয়া হবে, বা বিভিন্ন পশু পাখির রূপে তারা পরকালে হিসেবের জন্যে আসবে, উঠবে বা উপস্থিত করা হবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।